টঙ্গীবাড়িতে জাল দলিল করে সরকারি জমি আত্মসাৎ ও সৎ বোনকে জমি ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জসিম শেখ এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এটা সরকারি জায়গা, হ্যাঁ থাকতেছে, আমিও থাকতেছি। হ্যাঁ জাল দলিল কইরা হ্যাঁ 5 ছেলেরে দিছে আর বউরে দিছে দিয়া হ্যাঁ পুরা বাড়ির মালিক হয়ে গেছে। হ্যাঁ আমারে এই জায়গাতে রাখবো না, আমার ঘর দুয়ার ভাঙ্গা হ্যাঁ আমারে দিব। কারণ আমি আমার ঘর দুয়ার ভাঙ্গা দিলে আমি যাবো কই? আমার কোনো জায়গার থাকার জায়গা কোনো জায়গায় আমার নাই গিয়া। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জাল দলিল তৈরি করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনুস শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেসনাল গ্রামে। জাল দলিলের মাধ্যমে করা নামজারি বাতিলের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে একটি মামলা দায়ের করা হলে অভিযোগ যাচাই শেষে এসিলেন্ট ইউনুস শেখের নামজারি বাতিল করেন। জানা যায়, প্রায় ৩৬ বছর ধরে সরকারি অর্পিত ওই সম্পত্তি ভোগ দখল করে আসছেন মরিয়ম বেগম ও তার সৎ ভাই ইউনুস শেখ। এ বিষয়ে ইউনুস শেখের সৎ বোন মরিয়ম বেগম বলেন, আমার নাম ইউনুস শেখ। এটা সরকারি জায়গা, হ্যাঁ থাকতেছে, আমিও থাকতেছি। হ্যাঁ জাল দলিল কইরা হ্যাঁ 5 ছেলেরে দিছে আর বউরে দিছে দিয়া হ্যাঁ পুরা বাড়ির মালিক হয়ে গেছে। হ্যাঁ আমারে এই জায়গাতে রাখবো না, আমার ঘর দুয়ার ভাঙ্গা হ্যাঁ আমারে দিব। কারণ আমি আমার ঘর দুয়ার ভাঙ্গা দিলে আমি যাবো কই? আমার কোনো জায়গার থাকার জায়গা কোনো জায়গায় আমার নাই গিয়া। প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, আমার নিজস্ব কোনো জমি নাই, স্বামী মারা গেছে, ছেলেকে নিয়ে অনেক কষ্টেই সরকারি এই জমিতে বসবাস করছি। এখন ইউনুস ও তার ছেলেরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এই জমি ছেড়ে দেওয়ার জন্য। মরিয়ম বেগমের মেয়ে বলেন, 36 বছর ধরে জায়গা আসছি, আসার পরে আমাদের অনেক অত্যাচার আমাদের সাথে করছে, তাই নাকি তারপর আমরা গেছি, ঝগড়া বিবাদ করছে, কিছু হইলে আমরা পাকের ঘর ভাঙ্গা ফলাইছে, আমার অনেক মারছে, এমন করে মান্দার কাটা দিয়ে আমাকে পিটাইছে। আমার মারে বলছে যে তুমি এই জায়গায় জায়গা থেকে যাইবা, সঙ্গে সেই জায়গা থেকে যাইবো কেন? এটা তো সরকারি জায়গা, হিন্দুর সম্পদ, তোমরা যেমনি থাকো আমরা তো এমনি থাকি না। হার জায়গা হার পাঁচপলার নামে নিয়ে আইছে লেখা, হার হয়ে গেছে, তখন এই জায়গা আমরা থাকতে পারবো না, আমাদের এই জায়গা থেকে ভাঙ্গা লড়াই দিতে চায়। আমার ভাইয়ের এই জায়গায় আসতে দিব না, আমার ভাইয়ের মারতে চাইছে। আমার বাবা আজকে 2 মাস ধরে মারা গেছে, আমার মায়েরও অনেক কিছু বলছে, এখন আমার জায়গা থেকে যাইতে বলতেছে আমাদের। মানে সরকারি জায়গা থেকে হয় যেন আমাদের জেলে যাইতে বলেন, আমরা কই যাবো? আমার ভাই তো তেমন একটা জায়গা করার মতন ভাইয়ের অর্থ সম্পত্তি হয় নাই গা, তখন হয় কই যাইবো? আর আমাকে যাওয়ার জন্য অনেক চাপ দিতেছে, তোমরা এই জায়গা থেকে যাও গা, এই জায়গায় থাকতে পারবা না। মরিয়মের প্রতিবেশী বাশার মোল্লা বলেন, ইউনুস শেখের কাছে জমির কোনো বৈধ কাগজপত্র নেই। প্রভাবশালী এক দলিল লেখকের সহায়তায় তিনি জাল দলিল তৈরি করে সরকারি জমি নিজের নামে করার চেষ্টা চালাচ্ছেন। এখানে ইউনুস সাহেব আর মরিয়ম বেগমের সাথে যে ঝামেলাটা, তারা আমাদের ওই প্রতিবেশী। আমরা দীর্ঘদিন দেখতেছি যে ওনার ভাইয়ের সাথে ওনার সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব। তো এটা আমরাও দেখতেছি যে এই জায়গাগুলোতে ওনারা বসবাস করে, জায়গা তৈল হিন্দুদের সম্পত্তি। আমরা আগে থেকে জানি যে হিন্দুদের সম্পত্তি তারা বসবাস করে, সেও করে, তার বোনও করে। তো আমি মাঝখানটা দেখছি যে সে নাকি সে নিজের জায়গাগুলো সে নিজে দাবি করে যে জায়গাগুলো তার সম্পত্তি, যে নিজের সম্পত্তি করার কিন্তু সম্পত্তি। হ্যাঁ, সে পরবর্তীতে শুনতে পেলাম সে নাকি জাল দলিল কইরা, হ্যাঁ মরিয়ম বেগম বলছে নাকি জাল দলিল করছে, জাল দলিল কইরা তার ছেলে সন্তানের নামে জায়গাগুলো বাক করে দিয়া এই মিউটেশন করে দিয়ে দিছে। আর তাকে এখান থেকে উচ্ছেদ করার জন্য তার বিরুদ্ধে তারে ওই আঘাত করছে, বা তার ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে বলছে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য। এটা ও কয়েকবারই বলছে, আর সে আমাদের কাছে কয়েকবারই বিচার দিচ্ছে এই সম্বন্ধে। এই বিষয়টা এলাকার যে মুরব্বী আছে তারাও জানে। এলাকার মুরব্বীরা কয়েকবার গেছে তার বাড়িতে এই বিষয়টা নিয়ে, যে তার সাথে এত ইয়া করতেছেন কি জন্য আপনারা, খারাপ ব্যবহার করতেছেন কি জন্য? যদি আপনারা জায়গা পান তাহলে আপনারা বসেন, আপনারা বসে এটা মিটমাট করেন। মিটমাট করলে যদি আপনার জায়গা পান আপনি নিবেন, উনি যদি জায়গা না পান চলে যাবে, কোনো তো সমস্যা নাই। তো সে এটা এলাকার মুরব্বীরা বসার পরও ইয়া করার পরও সে একদিন কোনোদিন বসে নাই। তবে অভিযুক্ত ইউনুস শেখ দাবি করেন তার বাবা এই জমি ক্রয় করেছিলেন, সেই সূত্রে তারা ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বাবার সম্পত্তি তিনি একা কেন দখলে? অন্যান্য ভাই বোনের অংশ কোথায়?
সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ইউনূস শেখ।